نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا وقال أيضا قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم و مکرم واجب الاحترام উলামায়ে কেরাম ও আমার খানকার সালেকিন মুহিব্বিন মুতাআল্লিকিন সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অনেক নেয়ামত আমরা ভোগ করতেছি। অসংখ্য অগণিত নেয়ামত, এর ভিতরে আমরা ডুবন্ত অবস্থা আছি। এগুলো সব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কেউ কাউকে কোনো নেয়ামত দিলে, হাদিয়া দিলে মহব্বত বাড়ে। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দিয়েছেন আল্লাহর সাথে মহব্বতকে বৃদ্ধি করার জন্য। এই জন্য জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার হাতকে চুম্বন করতেন। আল্লাহ আমার কি সুন্দর হাত দিছেন, হাত দ্বারা জরুরত পুরা করতেছি। এরকমভাবে আমাদের আকাবের আসলাফগণ ওনারা সবাই আল্লাহ তাআলার নেয়ামতকে অনেক কদর করতেন, আল্লাহকে অনেক ভালোবাসতেন। তো সবচেয়ে বড় নেয়ামত যেটা আমাদেরকে দিয়েছেন সেটা হলো ঈমান এবং ইসলামের নেয়ামত। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও আমার হাবিব, আপনি জানায় দেন আপনার উম্মতকে, আদম সন্তানকে, তারা যেন ঈমান ইসলামের কারণে এবং কোরআন এবং কোরআনওয়ালা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেয়ামত পেয়ে তারা যাতে খুশি হয়। কুল বিফাদলিল্লাহি, ফাজলুল্লাহ তার উদ্দেশ্য হলো ঈমান ইসলাম। অবিরহমাতিহি দ্বারা দুইটা তাফসীর আসছে, রহমতের নবী বিশ্ব নবী এবং কোরআন। তাহলে ঈমান ইসলাম এবং নবী রহমত, ওনার কারণে তোমরা যেহেতু দুইটা নেয়ামত পাইছো, ফাবিযালিকা ফালইফরাহু, এটাকে নিয়ে তোমরা অনেক খুশি থাকো। তার মানে ঈমান অনেক বড় নেয়ামত, এটাকে নিয়ে যদি আমরা খুশি প্রকাশ করি, আল্লাহ তাআলার প্রশংসা করি, শুকরগুজারি করি, তাহলে ঈমান বৃদ্ধি হবে। যেই নেয়ামতের শুকরগুজারি বেশি হয় ওই নেয়ামত বেশি হয়। মেহমানের কদর করলে মেহমান বেশি আসে, নেয়ামতের কদর করলে নেয়ামতও বেশি আসে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। ঈমান নিয়ে খুশি থাকা। খোদা না খাস্তা আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনো হিন্দুর ঘরে জন্ম দিতেন, কোনো অমুসলিমের ঘরে জন্ম দিতেন, তখন ওখান থেকে ফিরে আসা, আবার এই ঈমান গ্রহণ করে এলেমের সাথে লেগে থাকা, খানকাওয়ালা হওয়া, খানকার সাথে যুক্ত থাকা, বিশেষ করে এই জমানা অনেক কঠিন।
এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমান বানাইছেন, ঈমান দিয়েছেন। আর আমরা কামাইগতভাবে মেহনতগতভাবে এটাকে আমরা প্রমোশন দিচ্ছি। ফাউন্ডেশন দিচ্ছেন জন্মগতভাবে, প্রমোশন দিচ্ছি আমরা এখন বর্তমানে নিজেরা মেহনত করে। এই জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলতেন, রদিনা বিকিসমাতিল জব্বারি ফিনা। আল্লাহ তাআলার এই তাকসিম নিয়ে আমরা অনেক খুশি। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, ইলম দিয়েছেন, কোরআন দিয়েছেন, বিশ্ব নবীকে দিয়েছেন। আমরা আল্লাহর এই ভাগের উপর অনেক খুশি। রদিনা বিকিসমাতিল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আগিয়ারি মাল। আমাদেরকে দিন দিয়েছেন, ঈমান দিয়েছেন, ইলম দিয়েছেন, আর ফারস্য আরও যারা আছে রোম সম্রাট এদেরকে দুনিয়া দিয়েছেন। আমরা দিন নিয়ে খুশি। তো যে যেটাকে নিয়ে খুশি প্রকাশ করে এবং কৃতজ্ঞ থাকে, আল্লাহ ওটার উপরে ইস্তেকামাত রাখেন। ঈমানের উপরে ইস্তেকামাত এটা অনেক বড় দৌলত। না বড় বড় শেখরাও ঝামেলায় পড়ে যায় লাস্ট ফিনিশিংয়ে আসে। গোপন পাপ আর হারামে লিপ্ত, এই দুইটা জিনিস মানুষকে বেঈমান করে ছাড়ে। গোপন পাপ আর হারাম। হযরত শেখুল হাদিস জাকির রহমাতুল্লাহ লিখছেন, এই দুইটা জিনিস মানুষকে শেষ পর্যন্ত বেঈমান করে ছাড়ে। বদনজরি গোপনেই তো বর্তমানে চলে মোবাইলের মাধ্যমে। গোপন পাপ হারাম এগুলো একটা সময় বেঈমান বানায় ছাড়ে। আর ঈমান ইসলাম পাশাপাশি খানকার সাথে সম্পর্ক, ইসলাম ওয়ালাদের সাথে সম্পর্ক, আসা যাওয়া, সহবত মহাব্বত, এটা তাকে এক সময় ঈমান যদি হালকাও হয়, আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ তাআলা ঈমানটাকে বৃদ্ধি করে তাকে জান্নাতমুখী করে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছেন মেশকাতে শরাহ, ওখানে লিখছেন সোহবত কি জিনিস, আল্লাযী ইয়াজআলুল কাফিরা মুমিনান, কাফেরকে মুমিন বানায়, ওয়াল মুমিনা ওয়ালিয়ান, আর একজন মুমিনকে আল্লাহর বন্ধু বানায়। এই জন্য এই জাতীয় খানকা সোহবত, ওলামায়ে কেরামদের সান্নিধ্য ইখলাসের সাথে আসলে, তালেব হয়ে আসলে আল্লাহ তাআলা এরকম কি করেন, যদি সে অমুসলিম হয় মুসলমান ঈমান নসিব করেন, আর যদি মুসলমান হয় আল্লাহ তাআলা তাকে আল্লাহর বন্ধু বানায় দেন। সোহবত এমন জিনিস। হযরত হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবারে একটা হিন্দু সবসময় আসতো। তো অনেক সময় অনেকে বলতেন দাওয়াত দেন ইসলামের কথা। তার বুকে ইসলাম আছে, মুখে এখনো আসতেছে না, এখনো ওই পরিবেশটা আসে নেই, জমিন এখনো পরিপূর্ণ হামোয়ার হয়নি, থাকুক আসুক। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলের নিকট ওই হিন্দু আসছে, হযরত আমাকে বায়াত করান। ভাই বায়াত তো আগে মুসলমান হইতে হইব, মুসলমান তো আপনার বাবার কাছে হয়ে গেছি গোপনে, আমাকে এখন তাড়াতাড়ি বায়াত করেন। বাবা মারা গেছে, এরপরে আসছে। আমি তখনই ওনার সোহবতে আসার বরকতে ঈমান আমার কবুল হয়ে গেছে, ঈমান এসে গেছে। মিয়া লালাজির ঘটনা প্রসিদ্ধ, আমরা জানি। দারুল দেওবন্দের পাশে তার বাড়ি ছিল। মিয়া লালাজি নামটাও হিন্দুগো নাম। দারুল দেওবন্দের অফিসে আয়সা বসে থাকতেন। তো হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি, বড় বড় মানুষ সেখানে থাকতেন। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, আরও যত বড় বড় ওলামায়ে কেরাম তখন ছিলেন। তো হযরত কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি সহ তৎকালীন জমানায় যারা ছিলেন, ওনারা অফিসে আসতেন, ক্লাস করতেন, সবক পড়াইতেন, দর্শে যাইতেন। উনি আইসে শুধু বসে থাকত। তো অন্যান্য উস্তাদেরা বলতেন হযরতকে, হযরত ওকে দাওয়াত দিয়ে দেন, মিয়া লালাজি সবসময় আসে বসে। হুজুর বলতেন যে থাকুক, আসা যাওয়া করুক, দেখা যাক। इस तरह आते जाते रहोगे, मोहब्बत के फल पाते रहोगे। जब तुम मोहब्बत के फल पाते रहोगे तो क्यों इस दर छोड़ कर जाओगे। हज़रत আমাদের দাদা শেখ কুতুবুল আলম আরিফ বিল্লাহ রুমিয়া জামান
হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী নওয়ার আল্লাহ মারকাদাহ, ওনার প্রথম শেখ হজরত মাওলানা মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলী, উনি বলতেন স্তরে আতে যাতে রहोगे, খানকা আসতে থাকো, সোহবতে আসতে থাকো, তো মোহাব্বত কে ফল পাতে রहोगे। ইমানের ভিতরে মোহাব্বত পাইবা, আমলের মধ্যে মজা পাইবা। অনেকে আসে না, যাইলে গুনাহ ছাড়তে হয়, গুনাহ ছাড়তে হয়, এই ঝামেলা, গুনার কথাই তো বলে। আল্লাহ আকবর। আমাদের দাদা সাহেব বলেন, আরে ভাই গুনাহ ছাড়তে হবে না, গুনাহ ছাড়তে হবে না, আসো, বসো, শোনো, অনুভব করো, দেখো, गुनाह छाड़ते হবে না, गुनाह ऑटोमेटिक छूटे देव, छोड़ना नहीं पड़ेगा, छूट जाएगा, छोड़ना नहीं पड़ेगा, छूट जाएगा। तखन इबादतेर मध्य मजाओ आसबे, तखन गुनाह छाड़ते ऑटोमेटिक भालो लागबे, छूटे देव। तो आते जाते रहो, मोहब्बत का फल पाते रहो, आसते थाको, मोहब्बत फल पाइबा। और जखन मोहब्बतर फल पाइबा, दरबार छाड़बा केन? अल्लाह अकबर। हजरत आरेकटा शेर आछे, ना कोई राह पा जाए, ना कोई पास आ जाए, हारी में दिले अहमद हमेशा पासे पा रहे। आमादेर शेख आउ्वाल हजरत मौलाना हाबिबुल्लाह अशरफी साहेब नव्वरल्लाहु मरकादाहु এই চেয়ারে বসে তখন হুজুর মাঝখানে বয়ান করতেন, দুই পাশে রুম ছিল আলাদা, পার্টিশন ছিল। हुजूर बोलते ना कोई राह पा जाए, ना कोई पास आ जाए, हरी में दिले अहमद हमेशा पास पा रहे। हजरत शाह मोहम्मद अहमद साहब बोलतें, आमार दिले जाते क्यों जागा ना पाए, आमार दिलेर आशेपाशे जाते क्यों ना आसे, आहमदेर दिल सब समय जाते आल्लाहर जन्य निर्जने एकाकी थाके, एखाने जाते कोनो लाइला ना आसे। प्रत्येकेर लाइला भिन्न, जे लाइलार साथे जुक्त से लाइला होते पारे तार लाइला, और जे दुनियार व्यवसार साथे जुक्त आखिरातेर समय दिते पारे ना तार व्यवसायी लाइला। अर्थात आल्लाहके बाद दिया जार उपरे गायरुल्लाहर उपरे जे आशेक होबे एटाई तार लाइला, एटाई गायरुल्लाह। छाड़ो लाइला, धरो माওলা, ना कोई राह पा जाए, ना कोई पास आ जाए, हरी में दिल अहमद हमेशा पास पा रहे। अल्लाह अकबर। तो मियाँ लालाजी एंतेकालेर परे दारुन देवबंदेर एक उस्ताद स्वप्न देखছেন, কি हालात, তুমি যে এত সুন্দর হাসি খুশিতে আছো, হ্যাঁ, নূরানি পরিবেশে আছো, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিছেন, तो कैमने पाला, ये तो मुसलमानों का घर है, उसमें किस तरह आए हो? कि मैं मरते मरते कहे कलिमा पढ़ लिया, আমি মরার সময় কেমনে দিন হঠাৎ করে আমার কালিমা এসে গেছে গা। আল্লাযী ইয়াজআলুল কাফিরা মুমিনান ওয়াল মুমিনা ওয়ালিয়ান। সোহবত এমন জিনিস, আল্লাহু আকবার, এটা কাফেরকে মুমিন বানায়, মুমিনকে আল্লাহর বন্ধু বানায়। এটা এমন জিনিস, এটা আসছেই তো দিন আমাদের কাছে দুই তরিকা, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। যেটা যেই তরিকা আসে ওই তরিকায় আসতে হয়। কিতাবুল্লাহ দ্বারা এলেম আসে, আর রিজালুল্লাহ দ্বারা আখলাক আসে। এলেম আর আখলাক দুইটার সমন্বয়ে বন্দা মানুষ হয়, আল্লাহর বন্ধু হয়। দুইটাই লাগে, একটা দ্বারা এলেম আসবে, আরেকটা দ্বারা আখলাক আসবে। সহি এলেম যেটা নুসুসে আসছে, এটা নকুশ, এটা নুফুসের মধ্যে আসবে। তো হজরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ উনি বলেন, আমাকে আমার ওস্তাদ হজরত মাওলানা ফখরুল হাসান রহমতুল্লাহ আলাইহি শুনাইছেন। হজরত মাওলানা ফখরুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে এই ঘটনা শুনাইছেন হজরত মাওলানা ফাতে মোহাম্মদ, এলো ভারতবর্ষের দুজন শায়েখ। ফাতে মোহাম্মদ বলেন, আমি আরবে গেছিলাম হজের সফরে, সেখানে শায়েখ দাহাব একজন ব্যক্তি ছিলেন, মহান বুজুর্গ, ওনার সোহবতে মজলিসে বসছে, উনি আমাদেরকে শুনাইছেন। কি ঘটনা? যে একটা সময় হজের সফরে একজন আরবি শায়েখ, যিনি বক্তব্য দিতেন, সুন্দর আলোচনা করতেন, এন্তেকাল করছেন, দাফন করা হয়েছে। কোনো কারণে লাশটাকে ওপেন করা হয়েছে। তো কবর খনন করার পরে দেখে যাকে দাফন করা হয়েছে উনি নাই। কিন্তু দাফন করলাম একটু আগে, কই গেল? তো এই জিনিসটা জানাজানি হয়ে গেছে। তো অনেক হাজি সাহেবেরাও যারা আশেপাশে ছিলেন দৌড়ে আসছে। এর মধ্যে জার্মানি একজন ইঞ্জিনিয়ার, উনি দৌড়ে আসছেন। কী হয়েছে ভাই? হঠাৎ কোনো কিছু আনকমন হলে সবাই দৌড়ায়।
কয় এই অবস্থা, ওনাকে আমরা দাফন করছি। আরবি শেখ, উনি খতিব ওয়ায়েজ আর নাসিহ, উনি নাই। তো কে আছে এখানে? এখানে আরেকজন মহিলার লাশ। মহিলার লাশ, আচ্ছা। তো উনি দৌড়ে এসে মহিলার দিকে দেখছেন, হয়তো চেহারা একটু দেখছেন। তখন জার্মানি ওই ইঞ্জিনিয়ার বলতেছেন, এ তো আমার ছাত্রী, আমিও জার্মান থেকে আসছি, হজ করতে আসছি। ও আমার কাছে, আমি ওখানে টিউশনি করতাম, পড়াইতাম তাকে। তো বিভিন্ন সময় ইসলামের অনেক তথ্য জানতো, প্রশ্ন করতো, আমি তাকে সব জানাইতাম। এক সময় গোপনে সে ইসলাম কবুল করছে, কাউকে জানায়নি। পরবর্তীতে কোনো একটা কারণে মেয়েটা মারা গেছে, আমার জানাশোনা আছে। তো আমি চাইছিলাম বলতে মুসলমানদের কবরে দাফন করতে, কিন্তু তারা আবার যদি না শোনে, আবার আমাকে যদি দোষী করে ফেলে, এই জন্য আমি আর বলিনি। ওরা ওই খ্রিস্টানদের কবরস্থানে দাফন করা হয়েছে। তো দাফন করছে জার্মানে, সেখানে খ্রিস্টানদের কবরে। ও কিভাবে আসলো আরবে? আচ্ছা, আপনি যদি হজের সফর থেকে শেষ করে যান, ওনার কবরটা খুলে দেখেন তো কি হয়, কলবে মাকানি হয়েছে কিনা, জায়গা চেঞ্জ হয়েছে কিনা। সময় অল্প আসলে, বাদ আসার সময় অনেক কম, অল্পতেই বলতেছি, শর্টে বলতেছি। যাই হোক, পরে ডাক্তার ওই ইঞ্জিনিয়ার সাহেব গেল, ওদেরকে পরিবারকে বুঝাইয়া যাই হোক কবরটা খনন করলো। দেখা যায় ওই কবরে এই আরবি শায়েখ ওখানে। হাকিমুল উম্মত তো সনদ দিয়া ঘটনা শুনাইতেছেন। ফখরুল হাসান আমাকে শুনাইছেন, ওনাকে ফাতে মোহাম্মদ শুনাইছেন, ওনাকে শায়েখ দাহাব শুনাইছেন, উনি নিজে সচক্ষে দেখছেন। পরে খোঁজখবর নিয়ে সবাই গোপন বিষয়টা জানলো, আসলে কি মেয়েটা এখানে আর হুজুর ওখানে, কারণটা কি? মেয়ে তো এখানে, এটা সহজে বোঝা গেছে, কারণ মেয়ে মুসলমানদের কবরে আসছে, আরব কান্ট্রিতে আসছে, ভালো। কিন্তু ওই হুজুর সম্পর্কে সবাই বলতেছে উনি তো আরবি শেখ, ওয়াইজ, খতিব, এই সেই। গোপন বিষয় স্ত্রী জানে ভালো। বাইরেতে সবাই জমানার বাইজিদ, ঘরে গেলে না বোঝা কে কোন পর্যায়ে এজিদ। বাইরেতে সবাই পাস জুব্বা লাগায়, হাতে তসবি, মাথায় পাগড়ি, বিশাল বড় কুতুব, মসজিদের কোনায় বসে বসে সুবহানাল্লাহ পড়তে পারে, ভালোবাসে। জমানার বাইজিদ, ঘরে গেলে না বোঝা যায় সে কোন পর্যায়ের ইয়াজিদ। আঙ্গু মাহবুব বলতেছে আল্লাহ মাফাজিদ। যাই হোক, পরে স্ত্রী বলতেছে সব ঠিক আছে, ওকে, কিন্তু একটা ঝামেলা হলো। একদিন তিনি রাত্রে গোসলের প্রয়োজন হওয়াতে গোসল করতে গেছে, শীতের মৌসুম ছিল, সে অনেক কষ্ট পাইতেছিল। আরে খালি গোসল করা লাগে, ঝামেলা। খ্রিস্টান ধর্মে ভালো, গোসল করা লাগে না, এতটুক কথা বলছে। শীতের রাত্রে গোসলকে ভয় পায়, নাউজুবিল্লাহি মিন যালিক, নকলে কুফুর, কুফুর নাবাসাত। খ্রিস্টানদের ধর্মে ভালো, গোসল করা লাগে না। গোসল করা লাগবে কি? ওরা তো কয়লা ধুইলে ময়লা যায় না, এটা নিজেরে না পাক, গোসল করলে কি আর পাক হবে? এইটুক কথা, ইমান ভাঙে গেছে। আমাদের কত মানুষের ইমান এরকম তছনছ হয়ে যেতেছে। অজু ভাঙ্গার কারণ তো অনেকে জানি, অজু ভাঙতেছে, অজু করতেছি। ইমান ভাঙ্গারও আমাদের কারণ জানতে হবে। এতটুক কথার কারণে আজকাল মুসলমানেরা অমুসলিমদের পূজায় শুভেচ্ছা দেয়, ওখানে যায়া হাসি তামাশা করে। আমার এক মুসল্লি জিজ্ঞেস করতেছিল, হুজুর যারা শুভেচ্ছা দেয় এদের বিষয়ে, ইমানের বিষয়ে কি হালত? আমি বললাম ইমানের বিষয়ে পরে, যারা শুভেচ্ছা দেয় এরা তো আসলে শুয়োর বাচ্চা। এটা তো ভালো মানুষ শুভেচ্ছা দিতে পারে না। শুভেচ্ছা দেওয়ার অর্থ কি? অমুক ভাইয়ের আগতম, শুভেচ্ছার স্বাগতম, মানে খুশি প্রকাশ করা। তো এদের পূজায় এরকম খুশি প্রকাশ করার অর্থ কি? তার মানে সে ইসলামকে নিয়ে খুশি না। আল্লাহ বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আর ঈমান ইসলাম নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুশি থাকো না, খুশি না। তুমি ওই তাদের দুর্গা পূজায় শুভেচ্ছা দিচ্ছ, ওখানে যায় ওদেরকে অভিনন্দন দিচ্ছ, এটা তো ঠিক না। লজিক, সাধারণ একটা আমাদের যুক্তি এটা। আমাদের বাংলাদেশ গণতন্ত্রের দেশ, সবাই দাবি করে। তা আওয়ামী লীগের মিছিলে বিএনপি গেলে, বিএনপির মিছিলে আওয়ামী লীগ গেলে একে অপরকে দালাল বলে, যাইতে চায় না। এতটুক স্বাধীনতা আছে, সবাই মিছিল করো আলাদা আলাদাভাবে, অমুকে পল্টনে, অমুকে গুলিস্তানে,
করো আলাদা আলাদা, আরেকজন অমুক বাজারে, আরেকজন অমুক জায়গায়, স্বাধীনতা আছে। একজন আরেকজনের মিছিলে গেলে দালাল বলে। ঠিক এরকমভাবে স্বাধীনতা আছে, তোমরা ঢাকেশ্বরী মন্দিরে করো, অমুক জায়গায় করো, করো, স্বাধীনতা আছে। কিন্তু ওখানে এরকম যোগ দেওয়া, শুভেচ্ছা দেওয়া, এদেরকে এরকমভাবে সাবাস দেওয়া, এই দেওয়া সে দেওয়া, কত কিছু দেওয়া, এটা তো তাহলে রাজনৈতিক ক্ষেত্রে যদি দালাল হইতে পারে, দলীয় ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে কি দালাল হয় না? এই জন্য শায়েখ ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ বলছেন, ওই জায়গায় আল্লাহর নাফরমানি হওয়ার কারণে, আল্লাহর সাথে শরিক করার কারণে, মূর্তি পূজা করার কারণে এখানে খোদার লানত পড়তেছে, গজব পড়তেছে। এখানে যারা আসবে ওই গজবের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর গজব যেখানে পড়ে ওটা শান্তি থাকতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, সাবধান, ওইদিকে ঝুঁকো না, মাইল হয়েও না। যারা জালেম, যারা আল্লাহর নাফরমানি করতেছে, শিরিক করতেছে, নাফরমানি করতেছে, এদিকে ঝুঁকো না। ঝুঁকলে ফাতামাসসাকুমুন নার, ওদেরকেও জাহান্নাম পাবে, তোমাকেও জাহান্নামের আগুন পাবে। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, সাবধান। পৃথিবীতে আদম আলাইহিস ইসলামের পরে কোনো মূর্তি পূজা ছিল না, সব এক আল্লাহর ইবাদত করতেন। কিন্তু 5 জন মহান বুজুর্গ ছিলেন, এদের এন্তেকালের পরে মানুষের ভিতরে আবেগটা কমে যেতেছিল। ইবলিস এসে বলতেছে, ওরা সামনে থাকলে ইবাদত করতে পারবে, এই তো, তো ওদের একটা ভাস্কর্য বানা। এই যে শুরু হয়েছে, তাদের সুরত বানায়া। আল কামেল ফি তারিখ একটা কিতাব আছে, আল্লামা ইবনে আসির রহমতুল্লাহ আলাইহি, উনি লিখছেন, শয়তান মিস্টার ইবলিস মানুষকে বলছে, উনসুবু, তোমরা বানাও, লাহুম আনসাবান, তাদের ভাস্কর্য, ফি মাজালিসিম, তারা যে জায়গায় বসে থাকতেন ওই জায়গায় ফিট করো। বাস ওখানে তারা ভাস্কর্য বানায়া ওদেরকে সামনে রেখে ইবাদত করতো আল্লাহর। তো দীর্ঘ অনেক দিন এইভাবে চলতেছিল। একটা প্রজন্ম যখন চলে গেছে, দ্বিতীয় সেকেন্ড প্রজন্মকে বলছে যে তোমরা কি করো, যে এরা তো আল্লাহর ইবাদত করে সবাই ঠিক আছে, তোমাদের বাপ দাদারা ওনাদের পায়ে সেজদা করতো, এই যে এখন আগায় দিল। ধীরে ধীরে আস্তে আস্তে যখন পরিপূর্ণভাবে মূর্তি পূজা শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা নূহ আলাইহিস ইসলামকে জমিনে পাঠাইছেন। উনি বলতেছেন, এই 5 জন বুজুর্গের নামে যে 5টা মূর্তি বানাইছো, ওদের পূজা করতেছ, এগুলো ছাড়ো, এগুলো ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। উনি দাওয়াত দেয় এক আল্লাহর ইবাদত করো, কিন্তু এলাকাবাসী বলতেছে, অকালু লা তাজারুন্না আলিহাতাকুম, এরা বলতেছে না, তোমরা তোমাদের মাবুদকে ছাড়ো না। ওয়ালা তাজারুন্না ওয়াদ্দান, ওয়াদ্দানকে ছাড়ো না, ওয়াদ্দান একজন বুজুর্গের নাম। ওয়ালা সুআ, সুআকে ছাড়ো না। ওয়ালা ইয়াগুসা, ইয়াগুসকে ছাড়ো না। ওয়ালা ইয়াউকা, ইয়াউককে ছাড়ো না। ওয়া নাসরা, নাসরকে ছাড়ো না। এই 5 জন আরব দেশের 5টা বড় বড় মূর্তি ছিল, 5টা গোত্র এই নামেই ছিল, এদের পূজা করত। প্রত্যেকটা আছে বিস্তারিত হাদিস শরীফে। সুনান ইবনে মাজার একটা রওয়ায়াত, নবীজি ইরশাদ করেন, কিয়ামতের আগে এমন হবে, কিছু মানুষ ডাইরেক্ট সরাসরি মূর্তি পূজা করবে, আর কিছু মানুষ তাদেরকে সমর্থন দিবে, সমর্থন দেওয়ার জন্য ওখানে যাবে। হালকা চলতেছে এখন, এটা উদারতা বলি আমরা। উদারতার নামে নিজের ইসলামকে বিসর্জন দেওয়া নয়। উদারতা এটাই, তোমরা তোমাদেরটা করো, লানা আমালুকুম ওয়ালাকুম ওলানা, লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমরা আমাদেরটা করি, তোমরা তোমাদেরটা করো। এটা হলো উদারতা। আমরা ওদেরকে ডিস্টার্ব করব না। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের জবরদস্তি নাই, করতে থাকো। কিন্তু উদারতা দেখাইতে গিয়া ওদেরকে এরকম শুভেচ্ছা দেওয়া, এরকমভাবে আমরা এত কিছু করব, তোমরা যত পারো বানাও, বেশি উদারতা দেখানো, নিজের ইমানকে বিসর্জন দেওয়া। এই জন্য একটা হলো উদার হওয়া, আর একটা হলো উদাস হওয়া। উদাস মানে নিজের দিন সম্পর্কে খবর নাই, নিজের ইমানকে বিসর্জন দিয়া আরেকজন ধর্মকে সমর্থন করা, তাদেরকে শুভেচ্ছা দেওয়া, তাদেরকে আগায়া দেওয়া, এটা ইমান বহির্ভূত কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। হযরত নূহ আলাইহিস ইসলাম এদেরকে এটা বলতেছিলেন, কিন্তু ওরা এটা মানেনি। লাস্টে হযরত নূহ আলাইহিস ইসলাম বলছেন, আল্লাহ ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, সকাল বিকাল ডাকতেছি, ফালাম ইয়াজিদ দুআ ইল্লা ফিরারা, লাভ হইতেছে না, তুমি ওদেরকে শেষ করে দাও। পরে প্লাবিত হয়েছে পুরা পৃথিবী। এক পর্যায়ে নূহ আলাইহিস ইসলামের প্লাবনের পরে আবার নতুন করে এই 5টা মূর্তি নামে ইবলিস আইসা
কওমে সামুদকে আবার নতুন করে পরামর্শ দিল, আগে এটা হয়তো তোমরা এটা করো। হজরত সালেহ আলাইহিস সালামকে তাদের নবী হিসেবে পাঠাইছেন, তিনিও তাদেরকে মানা করছেন, কিন্তু তারা শুনে নেই। পরে হজরত সালেহ আলাইহিস সালাম বলছেন, একটা মাঠে আসো, মেলায় আসো, তোমরা তোমাদের আকাঙ্ক্ষা এই মূর্তিগুলোর কাছে চাও, যে 5টা মূর্তির কথা কোরআনে আছে, এদের কাছে চাও, আমি আমার আল্লাহর কাছে চাই, দেখি কাঠটা পুরা হয়। ওরা অনেক কান্নাকাটি করে চাইছে, লাভ হয়নি। এবার নবী সালেহ আলাইহিস সালাম চাইতেছেন, ওরা বলতেছিল কি চাও, আমরা যেটা চাই এটা চাও, তো আমরা পাইলে না বুঝবো, তুমি তো আন্দাজে পরে কী কয়াব, কী চাও? আমরা এই বিশাল এই যে পাথরের পাহাড় থেকে একটা গাভিন উটনি চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো পরে আর কোনো বেজাল নাই তো, কোনো কথা নাই। এবার ওরা সবাই তাড়াতাড়ি পাথরের পাহাড়ের কাছে চলে গেছে দেখবার লাগে, আগের থেকে আবার ওখানে উটনি রাখছে কিনা কেউ, দেখা দেন না আতায়া হুতায়া সব শক্ত পাহাড়, কিছু নাই। সালেহ ইসলাম বলছে, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহও বলছেন আসবে, তোমরা অপেক্ষা করো। একটু পরেই পাহাড় ফাইটটা বিশাল উটনি বাইরেছে। আর ওরা বলতেছে আমরা দুধ খামু, দুধ খাইবা? তো ঠিক আছে, তো গাভিন ছিল তো, পরে বাচ্চা হয়েছে, দুধ আসছে, বালতি লে আও, সব কিছু লে আও, আনছে। আনার পরে দুধ দহন করছে, সবাই খাইছে, রাখছে, মাটিতে কিছু পড়ে গেছে, তফসিরে আসছে। পরে ওরা করো যে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাজিহি নাকাতুল্লাহ, সাবধান, এটা আল্লাহ তাআলার উট, এটাকে তোমরা স্পর্শ করো না, আঘাত করো না। ফাজারুহা তাকুলু, ছেড়ে দাও, এটা খাক। ওয়ালা তামাসসুহা বিসুইন, খারাপ নিয়তে ধরো না। ফায়াখুযাকুম আযাবুন আলিম, তাহলে আযাবুন করিব, তাহলে নিকটবর্তী তোমাদেরকে আযাব ধ্বংস করে দিবে। ওরা শোনে নেই, ওরা রাত্রেবেলা কসম খাইছে যে আমরা এর শেষ করবো। কেমনে শেষ করব? অনেক কথা। দুইজন বেশ্যা মহিলা ছিল, ওদেরকে বলছে তোমরা এটা করো। ওরা বলছে আমরা মহিলা মানুষ পারবো নি। তৎকালীন সময়ে শহরে 9 জন ডাকাত ছিল। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াকানা ফিল মদিনা তিসআতু রাহাতিন ইউফসিদুনা ফিল আরদি, 9 জন ছিল ডাকাত। এই দুইজন মহিলার কিছু টাকা পয়সা দিয়ে 9 জনকে প্রস্তুত করছে। ওরা যায়া রাত্রেবেলা, তফসিরে জালালাইনে আসছে, কুদার একজন নাম ডাকাতের, সে যায়া উটনিকে হত্যা করছে, নাউজুবিল্লাহ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যারা এই কাজ করছো আল্লাহর আযাবের অপেক্ষা করো, কঠিন অবস্থা। ওরা বলতেছে যে উনি আমাদেরকে আযাবের ভয় দেখাইতেছে, এর আগে ওনারা শেষ করে দিই, লানুবাইয়িতান্নাহু, কোরআন শরীফে আছে, আমরা আজকে রাত্রেই ওনাকে শেষ করে দিব। লামে তাকে নুনে তাকে সকিলে দিয়ে বলছে, লানুবাইয়িতান্নাহু, আজকে রাত্রে ওনাকে শেষ করে দিব। পরে এই 9 জন গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আশেপাশে, রাত্রে উনি তাহাজ্জুদের জন্য উঠবে, তখন তাকে মারবে। এর আগেই ফেরেশতারা ফিনিশ করে দিছে, সংক্ষেপে বলতেছি 3 ধাপ গেছে। যে সন্তানেরা দুষ্ট হয়, বাসায় না ফিরলে মা বাবারা অনেক পেরেশানি করে, ছেলেটা তো দুষ্ট, কোন জায়গায় বেজার লাগাই দেয়। এই 9 জন ডাকাতের পরিবারের সদস্যরা সবাই খোঁজাখুঁজি করতেছে, কই গেল এরা। লাস্টে এসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে দেখে সব শোয়া। তো নবীকে জিজ্ঞেস করছেন, আপনার বাড়ির আশেপাশে আমাদের ছেলেরা মরে রয়েছে, আপনি জানেন না? কোনো আমি জানি না, হারামও জানি না। কেউ জানেন না কেমনে? ফেরেশতারা মারলে কি আওয়াজ লাগে? ওরা তো সিস্টেমে শোয়াই দিছে শেষ। আপনার এখানে লোক মারা গেছে তো 9টা মানুষ, আপনি জানেন না? আমি একটুও জানি না। এবারে শেষ পর্যন্ত পরিবারের লোকেরা বলতেছে আপনারা শেষ করুন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওদেরকে বলে দিন, তামাত্তাউ ফি দারিকুম, বাসায় যাও, 3 দিন মজা লও, সালাসাতা আইয়াম, জালিকা ওয়াদুন গায়রু মাকজুব, এমন একটা ওয়াদা মিথ্যা হবে না। সময় তো নাই। হযরত সালেহ আলাইহিস সালাম বলে দিছে, বাসায় যাও, প্রথম দিন তোমাদের চেহারা সাদা হবে, শ্বেতি হবে, পরের দিন হলুদ হবে অথবা লাল হবে, 2টা রওয়ায়াত আছে, পরের দিন কালো হবে। ঠিকই তাদের চেহারা, রাত্রেবেলা স্বামী স্ত্রীকে বলতেছে, এই তোর চেহারা সাদা কে? কয় না, আমি তো আগের মতে আছি। কোনা সাদা, শ্বেতি সাদা। পরে তারা বিশ্বাস করে না কারো কথা, এমনি তো মিথ্যা। তো এই প্রথম পৃথিবীতে আয়না আবিষ্কার করছে এই জাতি, দেখার জন্য আসলে কি আমি কি সাদা হয়ে গেছি নি। পরে দেখাতে শিখে সাদা, পরের রাত্রে দেখাতে লাল অথবা হলুদ, পরের রাত্রে দেখাতে কালো। এরপরে ঠান্ডা বাতাস আসছে, ওরা কয় রহমতের বাতাস আসছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে রহমত না গজব, একটু পরে বুঝবা। এরপরে পাথরের বৃষ্টি এসে সব শেষ করে দিছে, ফিরে সব শেষ করে দিছে। তো পৃথিবীতে প্রথম মূর্তি পূজারা শুরু হয়েছে আল্লাহর অলিদেরকে
তাদের মোহাব্বতকে পুঁজি করা। আমাদের ইসলাম ধর্মেও তো দরগা পূজা করা। এই সিলেটের মধ্যে ইয়ামান থেকে আসছেন শাহজালাল ইয়ামানি, ওনার এখানে দরগা পূজা করে। তো উনি যদি জিন্দা থাকতেন কি বলতেন, আমি ইয়ামান থেকে আসছি মূর্তি ভাঙার জন্য, তোমরা আমার এই মূর্তি বানায় ফেলছো। এরা করে দরগা পূজা আমাদের মুসলমান, আর এরা ঢাকা শরীফ করে দুর্গা পূজা। একদম ইসলামটার মধ্যে মূর্তি পূজার রূপ নিয়ে আসছে। এগো আছে বাবা আর ওদের আছে শুধু মা। মা দুর্গা পূজা, মা কালী পূজা, মা এগো শুধু মা, এগো বাপ নাই, ওগো বাবা নাই, আর এগো আবার মা নাই। যারা এরকম মাজার পূজা করে এগো আবার মা নাই, মা কোনো জায়গার মার নামে কোনো মাজার নাই, সব বাবা। এই বাবা কাউয়া শাহ, হে শাহ, কুত্তা শাহ, সব বাবা শাহ। কিন্তু এদের নাই বাবা, ওদের নাই মা। আমার মনে হয় দুইটা গ্রুপকে বিবাহ শাদী করায় দিলে গ্যাপটা পুরো হয়ে যায়, সব মূর্তি। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, দ্বীনের উপরে থাকার জন্য, অটল ইস্তেকামাত থাকার জন্য এক সূরত যেটা, যে ঈমান ইসলাম, যেরকম কোরআন এর মাধ্যমে আমরা সঠিক তথ্য পাবো, এরকম রিজালুল্লাহ সোহবত ছাড়া দ্বীনের উপরে টিকে থাকা সম্ভব না। আল্লাহ তাআলা এটাই বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তোমরা ঈমান ইসলাম নিয়ে খুশি থাকো। হিন্দুদের 4টা কিতাব আছে সবচেয়ে প্রসিদ্ধ, একটা হলো অথর্ববেদ, একটা যজুর্বেদ, একটা সাম্যবেদ, আর একটা হলো ঋগ্বেদ। এই 4 কিতাবের মধ্যে একটা কথা চরমভাবে আছে, সেটা কি? একম ব্রহ্ম অবৈতম দৈত্য। এর অর্থ হলো একম মানে তো এক, ব্রহ্ম মানে আল্লাহ, মানে আল্লাহ এক, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা এটাকে গোপন করে, এটাকে প্রকাশ করে না। এই ওদের ধর্মের মধ্যে জানা নিষেধ, আমাদের ধর্মে না জানা নিষেধ। এই জন্য অনেক কথা আসতেছে। যাই হোক, আরেকদিন বলবো। আমার ওস্তাদ, আমাদের শায়েখ হজরত মাওলানা হাবিবুল আশরাফি সাহেব আমাদেরকে শোনাইতেন, হিন্দুদের কিতাবে আসছে যে তারা এন্তেকালের আগে দিয়ে কেউ যদি মারা যায়, আজান কয়টা, এন্তেকালের আগে কেউ মারা যাওয়ার সময় কি করে, দ্রুত যারা তাদের ঠাকুর আছে, ঠাকুরেরা আইসা একের যে মারা যেতেছে এর পড়ায়। কি পড়ায়? লা ইলাহা পাপন হরিণী ইল্লাল্লাহা পরম পেদাম, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আর ইল্লাল্লাহ পরম পেদাম মানে আল্লাহর নামটাই হলো সবচেয়ে পবিত্র। পরম পেদাম মানে চরম পবিত্র, পেদাম মানে পবিত্র। জলম জনম বৈ কুন্তি পরপত নিয়তি, অর্থাৎ তুমি যদি জান্নাত চাও, তু জপি নামে মোহাম্মদি, তু জপি তুমি জপ নামে মোহাম্মদি, মোহাম্মদ ইসলামের নাম মানে দুরূদ শরীফ পড়ো, মানে কালিমা পড়ো, দুরূদ শরীফ পড়ো, আল্লাহকে খুশি করো, নবীরে খুশি করো। দেখছেন অবস্থা? কিন্তু এরা এটি অর্থ করে না, ব্যাখ্যা করে না। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, দ্বীনের উপরে টিকে থাকার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় সোহবত। এলেমের পাশাপাশি সোহবত। এই সোহবত যদি থাকে, আল্লাহ দিয়ে জাউল কাফেরা মোমেনান, কাফেরকে মোমেন বানায়, মোমেনকে আল্লাহর বন্ধু বানায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আকাবির আসলাফদের সোহবতের মাধ্যমে দ্বীনকে এরকমভাবে দ্বীনের উপরে ইস্তেকামাত থাকতে পারি, সে তৌফিক দান করুন।